আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আবারও আপনাদের কাছে নিয়ে হাজির হলাম সুজি দিয়ে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ সুজি। এদিকে গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে এরপরে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজিটা। এরপরে একদম হালকা আঁচে সুজিটাকে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সুজির কালারের যেন কোনো পরিবর্তন না হয়। আজ সুজি দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির খাস্তা পাপড়ি। একদম অল্প সময়ের মধ্যে এটিকে রেডি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এদিকে আমি নিয়ে নিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপরে ওই গুঁড়ো দুধটাকে আমি ভেজে রাখা সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ওই কাপেরই 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছিলাম। তো ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এরপরে ওই ডোয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে একদম হালকা হালকা গরম অবস্থায় এটিকে মেখে নিয়েছিলাম। ঠিক আটা বা ময়দা আমরা যেমনভাবে মাখি রুটি করার জন্য, আর এরকম বড় বড় করে একটু লেচি কেটে নিয়েছিলাম। এরপরে ময়দা দিয়ে ওই লেচিগুলোকে ঠিক রুটির মতো করে বেলে নিয়েছিলাম। তবে রুটিটা খুব পাতলা বা খুব মোটাও হবে না। এরপরে একটা ঢাকনার সাহায্যে দেখুন আমি এরকম গোল গোল শেপ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আর দেরি না করে অবশ্যই আপনারাও ঠিক এইরকমভাবে সুজির খাস্তা পাপড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন, যেটা সন্ধ্যার চায়ের সাথে একদম জমে যাবে। তো এখানে প্রত্যেকটা লেচিকেই আমি বেলে নিয়ে ঠিক এইরকম গোল শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে ওই গরম তেলের মধ্যে আমি কেটে রাখা সুজির পাপড়িগুলোকে ভেজে নেব। এবং তেলে দিতে না দিতে দেখতেই পাচ্ছেন কী রকম ফুলে উঠেছে। বাড়িতে সুজি থাকলে আর একদম দেরি না করে একদম চটজলদি অল্প সময়ের মধ্যেও আপনারা সুজির এই খাস্তা রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এরপরে একটু হাতে সময় নিয়ে এইগুলোকে আমি এপিট ওপিট করে একটু হালকা বাদামি করে ভেজে নেব। তারপরে একটি ছান্তা দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। একই রকমভাবে প্রত্যেকটা সুজির পাপড়িকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব।
তো আপনারা দেখলেন তো একদম অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে সুজি দিয়ে সুজির খাস্তা পাপড়ি বানিয়ে নিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।